الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم صدق الله مولانا العظيم আল্লাহ তাআলার ইহসান, আল্লাহ তাআলার ফজল, আল্লাহ তাআলার করম, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া যে আল্লাহ তাআলা বড় দয়া করি, মায়া করি, মহব্বত করি, ভালোবাসি। তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার সালানা জলসা বার্ষিক মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সর্বপ্রথম দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে সূরা মুমিন থেকে 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দেন, এই আয়াতের আলোকে মুখতসর কিছু কথা বলার চেষ্টা করা হবে। আল্লাহ তাআলা বলেন কোরআন শরীফের আয়াত, আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা, যে সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার আরশকে বহন করে রাখছে। আল্লাহ তাআলার আরশকে যে সমস্ত ফেরেশতারা মাথায় নিয়ে রাখছে, ওয়ামান হাওলাহু, আর যে সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার আরশের আশেপাশে আছে। এই কথা বলে কে? এই এই তোমার কি নাম? মানিক। ভালো মতো শোনো, কোন ফেরেশতার কথা বলছি? যে সমস্ত ফেরেশতারা আল্লাহ তাআলার আরশকে মাথায় নিয়ে রাখছে, এবং ওই সমস্ত ফেরেশতা যারা আল্লাহর আরশের আশেপাশে আছে, এই ফেরেশতাদের কাম হইল 3টা। এই ফেরেশতাদের কাম কয়টা? এই তুমি বলো, ফেরেশতাদের কাম কয়টা? তুমি খেয়াল করো নাই। যারা আল্লাহ তাআলার আরশকে বহন করে রাখছে, ওই সমস্ত ফেরেশতাদের কাজ হইল কয়টা? 3টা। নম্বর 1, আল্লাহ বলে ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম। 1 নম্বর কাজ হইল এই ফেরেশতারা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে। নম্বর 2, দ্বিতীয় কাজ হইল এই ফেরেশতাগুলি আল্লাহ তাআলার প্রশংসা করে। 2টা কাজ হইল, আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করে, আল্লাহ তাআলার প্রশংসা করে, 2টা। নম্বর 3, ওয়াস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু, আর এই ফেরেশতাগুলি ঈমানদারদের জন্য দোয়া করে। আচ্ছা বলেন তো, ফেরেশতাদের কি কোনো গুনাহ আছে? এই মাসুম আল্লাহর নিষ্পাপ মখলুকগুলি যদি আমাদের জন্য দোয়া করে, এই দোয়া কবুল হবে কিনা? ফেরেশতারা ঈমানদারদের জন্য কি দোয়া করে? রব্বানা ওয়াসি'তা কুল্লা শাইইন রাহমাতান ওয়া ইলমান ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম। ফেরেশতারা 1 নম্বর দোয়া করে,
আয় আল্লাহ আপনার রহমত অসীম, আপনি ইমানদারদেরকে মাফ করে দেন। দ্বিতীয় দোয়া করে ওয়াকিহিম আযাবাল জাহিম, আয় আল্লাহ ইমানদারদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। কয় দোয়া হলো? নম্বর 3, রব্বানা ওয়া আদখিলহুম জান্নাতি আদিনিল্লাতী ওয়া'আদতাহুম ওয়া মান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম। আয় আল্লাহ আপনি ইমানদারদেরকে জান্নাতুল আদন দিয়ে দেন। কয় দোয়া হলো? ইমানদারদেরকে জান্নাতুল আদন দিয়ে দেন। তারপরে কি বলে? ওয়ামান সালাহা মিন আবাইহিম, ইমানদারদের বাপ দাদাকেও জান্নাত দিয়ে দেন। তারপরে বলে ওয়া আজওয়াজিহিম, ইমানদারদের স্ত্রীকেও জান্নাতে দিয়ে দেন। ওয়া যুররিয়াতিহিম, ইমানদারদের ছেলে মেয়ে নাতি ফুতিনকেও আয় আল্লাহ জান্নাতে দিয়ে দেন। তো সুবহানাল্লাহ বলবেন না? ইমানদারদের বাপ দাদাকে জান্নাতে দিয়ে দেন, তার স্ত্রীকেও জান্নাতে দিয়ে দেন, তার ছেলে মেয়ে নাতি ফুতিনকেও জান্নাতে দিয়ে দেন। ইন্নাকা আনতাল আজিজুল হাকিম। সূরা মুমিন 7 নম্বর 8 নম্বর 2 আয়াতে এটা বলা হয়েছে যে ফেরেশতারা ইমানদারদের জন্য কি কি দোয়া করে। তবে হাদিসের মধ্যে আছে ফেরেশতারা ইমানদারদের জন্য দোয়া কখন করে? কয়েকটা আমল করলে আল্লাহর ফেরেশতারা ইমানদারদের জন্য দোয়া করে। ওই আমলগুলি কি? নম্বর 1, আল্লাহ 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 আল্লাহ। ফেরেশতাদের দোয়া পাওয়ার দরকার না? কি বলেন? ফেরেশতাদের দোয়াগুলি পাওয়ার দরকার কি না? এই ফেরেশতাদের দোয়াগুলি পাইতে হলে বেশি না 5টা আমলের কথা আজকে বলে দিব। 5টা আমল করেন, ফেরেশতাদের দোয়া পাওয়া যাবে। নম্বর 1, হাদিস শরীফের মধ্যে আছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই মানুষটা মসজিদে গিয়া প্রথম কাতারে নামাজ পড়ে ফেরেশতারা তার জন্য দোয়া করে। মসজিদে গিয়া প্রথম কাতারে নামাজ পড়লে ফেরেশতারা তার জন্য কি করে? দোয়া করে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাস সাফফিল আউয়ালি। প্রথম কাতারে নামাজ পড়লে ফেরেশতারা তার জন্য দোয়া করে। একটা হলেন না? নম্বর 2, হাদিস শরীফের মধ্যে আছে জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে প্রথম কাতারে নামাজ পড়ার জন্য প্রথম কাতারে নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব হয়, কি পরিমাণ নেকি হয়, এটা যদি মুসলমানরা জানতো তাহলে প্রথম কাতারে দাঁড়ানোর জন্য লটারি দিতে হলে প্রয়োজনে লটারির ব্যবস্থা করিত। প্রথম কাতারের এত নেকি। একটা আমল বললাম। নম্বর 2, দ্বিতীয় আমল, হাদিস শরীফের মধ্যে আছে যে ব্যক্তি নামাজ শেষে মসজিদের মধ্যে বসে থাকে যতক্ষণ ওযু ভাঙে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য দোয়া করে। নামাজের পরে আপনি মসজিদে বসে আছেন, এমনিই বসে আছেন, কোন নামাজ পড়তেছেন না, জিকির করতেছেন না, তেলাওয়াত করতেছেন না, এমনিই চুপচাপ বসে আছেন, ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। 2টা আমল হলো। নম্বর 3, হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি সকালবেলা কোন রোগীকে দেখতে যায়
সন্ধ্যা পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। কত ফেরেশতা? ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। বিকালে যদি কোনো রোগীকে দেখতে যায়, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা তার জন্য দোয়া করে। রোগীকে দেখতে গেলে ফেরেশতারা দোয়া করে। কয়টা আমল বললাম? 3টা। নম্বর 4 নম্বর আমল, যদি কেউ দুরূদ শরীফ পড়ে, দুরূদ শরীফ, তো ফেরেশতারা তার জন্য দোয়া করে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশি বেশি দুরূদ শরীফ পড়বেন। দাঁড়াইও পড়তে পারবেন, বসিয়েও পড়তে পারবেন, শুয়ে শুয়েও পড়তে পারবেন, হাঁটি হাঁটিও পড়তে পারবেন। এমন কোনো কথা নাই যে দুরূদ শরীফ বসি পড়া যাবে না, দাঁড়াই পড়তে হবে, এরকম কোনো কথা নাই। আমরা নামাজের মধ্যে দুরূদ শরীফ বসি পড়ি নাকি দাঁড়াই পড়ি? নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়ি না, বসি নাকি দাঁড়াইয়া? তাহলে বোঝা যায় বসিও পড়া যায়, দাঁড়াইও পড়া যায়, হাঁটি হাঁটিও পড়া যায়, শুয়ে শুয়েও পড়া যায়, অজু থাকলেও পড়া যায়, অজু না থাকলেও পড়া যায়। সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ পড়লে 40টা লাভ। কয়টা লাভ? হাদিস শরীফের মধ্যে আছে, কেউ যদি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আল্লাহ তাআলা তার 10টা গুনাহ মাফ করে দেয়, 10টা নেকি দিয়ে দেয়, 10টা রহমত দিয়ে দেয়, 10টা জান্নাতের মধ্যে মর্তবা বুলন্দ করে দেয়। 4 কত হইল? 10টা গুনাহ মাফ, 10টা নেকি দিয়ে দেয়, 10টা রহমত দিয়ে দেয়, 10টা মর্তবা বুলন্দ করে দেয়। দুরূদ শরীফ পড়লাম একবার, লাভ হইল কয়টা? 40টা। বলেন লাভ হইল কয়টা? 40টা। হাদিস শরীফের মধ্যে আছে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমরা জুমাবারে বেশি বেশি দুরূদ শরীফ পড়িবা, কারণ আমার উম্মতের দুরূদ শরীফ আমার কাছে জুমাবারে পেশ করা হয়। জুমাবারে বেশি বেশি দুরূদ শরীফ পড়ার কথা বলা হয়েছে। হাদিস শরীফের মধ্যে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায়ে মুবারকের মধ্যে জিন্দা। বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজায়ে মুবারকের মধ্যে কি বলেন না? জিন্দা। সাহাবায়ে কেরাম বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, মৃত্যুর পরে আমাদের দুরূদ শরীফ আপনার কাছে কিভাবে পেশ করা হবে? আপনি তো কবরের মধ্যে হাড্ডিগুলি, গোশতগুলি মাটির সাথে মিশে যাবে, গোশতগুলি মিশে যাবে, হাড্ডিগুলি পুরাতন পুরাতন হয়ে যাবে। ওই অবস্থায় আমাদের দুরূদ শরীফ আপনার কাছে কিভাবে পৌঁছবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, আমি তোমাদের মতো নই। ফাইন্না নবিয়াল্লাহি হাইয়ুন ইউরযাকু, আল্লাহর নবী কবরের মধ্যে জীবিত থাকে, তার কাছে প্রত্যেক দিন সকাল সন্ধ্যা জান্নাত থেকে রিজিক পাঠানো হয়। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে সশরীরে জীবিত। সশরীরে কি? জীবিত। হায়াতুন নবী, সশরীরে জীবিত। বিশ্বাস করতে হবে। হাদিস শরীফের মধ্যে আছে, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, মান সাল্লা ইনদা কবরি সাবিতুহু, কোন ব্যক্তি যদি আবার কবরের পাশে আসিয়া আমাকে সালাম দেয়, আমি ওই সালামটা নিজ কানে শুনি। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি আমার কবরের পাশে আসিয়া আমার উপর দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফটা আমি নিজ কানে শুনি, ওই দুরূদ শরীফটা আমি নিজ কানে শুনি। ওয়ামান সাল্লানাইয়ান উবলিগতুহু, কেউ যদি দূরের থেকে আমার জন্য দুরূদ শরীফ পড়ে, ওই দুরূদ শরীফ আমার কাছে পৌঁছানো হয়। সারা পৃথিবীর মধ্যে কোটি কোটি ফেরেশতা নিযুক্ত আছে শুধু দুরূদ শরীফ পৌঁছানোর জন্য। কিসের জন্য?
প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়বেন। দুরূদ শরীফ পড়লে একটা বড় লাভ কি জানেন? দুরূদ শরীফ পড়লে, ভাই আপনার কি নাম? হ্যাঁ, আকবর হোসাইন। এই আকবর হোসাইন ভাই যখন নাকি একবার দুরূদ শরীফ পড়বে, খোদার কসম করিয়া বলছি, সাথে সাথে ফেরেশতারা রওজার মধ্যে যাইয়া বলে, আই নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার এক উম্মত নাম আকবর হোসাইন, সেই চট্টগ্রামের বসুন্ধরা থেকে আপনার উপরে দুরূদ শরীফ পাঠাইছে। বলেন তো, আল্লাহর নবীর সামনে আমার নামটা আলোচনা হলো, এর চেয়ে মজার বিষয় আর কি হইতে পারে? এর চেয়ে আনন্দের বিষয় আর কি হইতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আমার কথা আলোচনা হইল। আজকে যদি আমি দুরূদ শরীফ পড়ি, আমার নাম আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতে আলোচনা হবে। কালকে পড়লে কালকেই আলোচনা হবে, পরশু দিন পড়লে পরশু দিনও আলোচনা হবে, প্রত্যেক দিন পড়লে প্রত্যেক দিন আলোচনা হবে। এরকম হইতে হইতে একদিন আমার মৃত্যু আসবে, যখন আমার লাশ কবরের মধ্যে রাখা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে আসবে। তখন যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলিয়া বসে, আরে আকবর হোসাইন নাকি, আমি তো তোমাকে চিনি, তোমার কথা তো প্রত্যেক দিন আমার সামনে আলোচনা হয়েছে। কি মজা হবে, কি আনন্দ হবে সেই দিন, কি মজা হবে, কি আনন্দ হবে। প্রত্যেক দিন দুরূদ শরীফ পড়বেন, পড়বেন তো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি শাইইন মালুমিন লাক। আমি বিশ্বাস করি এখানে সমস্ত মুসলমানের দিলের মধ্যে আল্লাহর রাসূলের মহব্বত আছে, আমি এটা বিশ্বাস করি। যদি আজকে বলা হয় আগামীকাল সকাল 10টা বাজে ফেরেট ময়দানের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা চুল দেখানো হবে, চুল, আমি বিশ্বাস করি এই পুরা হালি শহরে, পুরা কোন এলাকাতে একটা মুসলমান তালাশ করিয়া পাওয়া যাবে না। সব মুসলমান সেই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল দেখার জন্য ওইখানে চলে যাবে। কি বলেন, যাবে কি যাবে না? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। কয়টা আমল বলছি? কয়টা বলছি? 5টা হয়ে গেছে নাকি? 4টে আনা হইল। 1 নম্বর আমল কি বলছি? প্রথম কাতারে নামাজ পড়লে ফেরেশতারা দোয়া করে। দ্বিতীয় আমল কি বলেছি? নামাজের পরে মসজিদে ওযু সহকারে বসে থাকলে ফেরেশতারা তার জন্য দোয়া করে। 3 নম্বর আমল কি বলেছি? সকাল সন্ধ্যা রোগীকে, অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে ফেরেশতারা তার জন্য দোয়া করে। 4 নম্বর আমল কি বলেছি বলেন? দুরূদ শরীফ পড়লে ফেরেশতারা তার জন্য কি করে? দোয়া করে। 4টা হইল। নম্বর 5 নম্বর আমল হইল, কেউ যদি আরেক ভাইয়ের জন্য তার অনুপস্থিতিতে গোপনে দোয়া করেন, তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। হাদিসের মধ্যে আছে, আপনি আপনার ভাইয়ের জন্য, আপনার কোন মুসলমান ভাইয়ের জন্য গোপনে দোয়া করলেন, ফেরেশতারা আপনার জন্য কি করবে? দোয়া করবে। কেউ নিজের ভাইয়ের জন্য গোপনে দোয়া করলে ফেরেশতারা তার জন্য কি করে? দোয়া করে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আর 4টা আমল, আর 5টা আমলের কথা বলি দিই। যে ব্যক্তি এই 5টা আমল করবে, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে নূর দিবে, তার চেহারার মধ্যে নূর দিবে, তার আমলের মধ্যে মজা দিবে, রুকুর মধ্যে মজা পাবে, সিজদার মধ্যে মজা পাবে। খোদার কসম করিয়া বলছি, এই 5টা আমল কেউ যদি লাগাতার 40 দিন করতে পারেন,
নামাজ পড়লে আরো পড়তে মনে চাইবে, জিকির করলে আরো করতে মনে চাইবে, সব নেক আমল করতে মনে চাইবে, সব গুনার কাজের প্রতি দিলের মধ্যে ঘৃণা পয়দা হবে। ঘরের মধ্যে অশান্তি থাকলে শান্তি আসবে, ছেলে মেয়ে নেককার হবে, দিনদার হবে। 5টা আমল করি দেখেন। 5টা আমল কি কি? নম্বর 1, প্রত্যেক দিন 3 মিনিট, শুধু 3 মিনিট চোখ বন্ধ করিয়া চিন্তা করবেন। কি চিন্তা করবেন? আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সব কিছু জানে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সব কিছু জানে। পারলে আরবিতে বলবেন আল্লাহু খাবীর, আল্লাহু বাসীর। এগুলির অর্থ হলো আল্লাহ আমার সব কিছু জানে, আল্লাহ আমাকে দেখতেছেন। এই কথাটা ভাববেন 3 মিনিট। আল্লাহ আমাকে দেখতেছেন, আল্লাহ আমার সব কিছু জানেন। মাঝে মাঝে নিজেকে বলবেন, তুমি কি জানো না যে আল্লাহ তোমাকে দেখতেছে? তুমি কি জানো না যে আল্লাহ তোমাকে দেখতেছে? তুমি কি জানো না যে আল্লাহ তোমাকে দেখতেছে? মাত্র 3 মিনিট এই চিন্তাটা করবেন, এক আমল। নম্বর 2, দ্বিতীয় আমল হলো তারপরে 5 মিনিট মৃত্যুর কথা চিন্তা করবেন। 5 মিনিট মৃত্যুর কথা চিন্তা করবেন। আমার যদি এখন মত আসি যায়, খোদার কসম করিয়া বলছি, আমার মাথার টুপিটাও আরেকজনে পরিধান করিবে, আমার পরনের লুঙ্গির মালিকও আরেকজন হয়ে যাবে, আমার গায়ের জামার মালিকও আরেকজন হয়ে যাবে। ও চোখ, তুমি মাটি হয়ে যাইবা, কোনো গুনাহ আর করিতে পারিবে না। ও কান, তুমি মাটি হয়ে যাইবা, কোনো গুনাহ আর করিতে পারিবে না। ও মুখ, তুমি মাটি হয়ে যাইবা, কোনো গুনাহ আর করিতে পারিবে না। ও হাত পা, তুমি মাটি হয়ে যাইবা, কোনো গুনাহ আর করিতে পারিবে না। অতি সত্বর এমন সময় আসিতেছে যে চোখ আর দেখিবে না, কান শুনিবে না, মুখে বলার শক্তি থাকবে না, হাতে ধরার শক্তি থাকবে না, পায়ে চলার শক্তি থাকবে না। এ কবর আমার রক্তগুলিকে চুষে নিবে, গোশতগুলিকে খেয়ে ফেলবে। না চেহারার রং বাকি থাকবে, না চেহারার আকৃতি বাকি থাকবে। মাথাকে শরীর থেকে পৃথক করে দিবে, হাত পাকে শরীর থেকে পৃথক করে দিবে। কোথায় যাবে গাড়ি, কোথায় যাবে বাড়ি, কোথায় যাবে কি? মৃত্যুর কথা প্রত্যেক দিন 5 মিনিট স্মরণ করবেন। 2টা আমল মনে রাখবেন, এগুলি 1টা 2টা বললাম। নম্বর 3 নম্বর আমল, একটা তসবিহ সরা নিয়া 200 বার জিকির করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আমল করার সময়, জিকিরটা করার সময় ধ্যান করবেন যে আমার জিকিরের আওয়াজ ডাইরেক্ট আল্লাহ তাআলার আরশ পর্যন্ত পৌঁছে যাইতেছে, আর আল্লাহ তাআলা আরশ থেকে আমাকে মাফ করার ঘোষণা দিতেছে। গুনাহ মাফ পাওয়ার সবচাইতে বড় মন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন 70 বছরের কাফের, কোন 100 বছরের কাফের 100 বছর পর্যন্ত, 70 বছর পর্যন্ত মূর্তি পূজা করেছে, গায়রুল্লাহকে সিজদা করেছে, গাছ পূজা করেছে, সূর্য চন্দ্র পূজা করেছে। 70 বছর পরে যদি খালেস দিলে একবার কালিমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাথে সাথে 70 বছরে যত মূর্তি পূজা করছিল সব গুনাহ মুহূর্তের মধ্যে মাফ হয়ে যাবে। গুনাহ মাফ পাওয়ার বড় মন্ত্র এটা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 200 বার। 3টা আমল বললাম।
নম্বর 4 4 নম্বর আমল। তারপরে 100 বার আস্তে আস্তে একটু টানি টানিয়া বলবেন 100 বার আল্লাহ 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 জাল্লা জালালুহু আম্মা নাওয়ালু 100 বার। আবার বলছি প্রথমে 3 মিনিট এই চিন্তা করবেন আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সব কিছু জানে। তারপরে নম্বর 2 5 মিনিট মৃত্যুর কথা চিন্তা করবেন। নম্বর 3 লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন 200 বার। নম্বর 4 আল্লাহ আল্লাহ জিকির করবেন 100 বার। নম্বর 5 2 হাত উঠাইয়া নিজের জিন্দেগি সমস্ত গুনার জন্য কিছুক্ষণ কান্নাকাটি করবেন। কান্না না আসলে কান্নার ভান করবেন, কান্নার চেষ্টা করবেন, কাঁদতে চাইবেন। এই 5টা আমল যদি কেউ লাগাতার 40 দিন করেন, 40 দিন লাগাতার করি দেখেন আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলার এত গভীর মহব্বত দিয়ে দিবেন। নামাজের মধ্যে আপনি মজা পাইবেন, রুকুর মধ্যে চোখের পানি আসবে, সিজদার মধ্যে চোখের পানি আসবে, জিকির করতে বসলে চোখের পানি আসবে, দোয়ার মধ্যে চোখের পানি আসবে। যত কঠিন দিলের মানুষ হোক না কেন, যত বড় পাথর হোক না কেন, তার দিল 40 দিন আমল করি দেখেন দিল বরফের মতো গলতে শুরু করবে। আল্লাহ তাআলা তার চেহারার মধ্যে নূর দিয়ে দিবে, তার আমলের মধ্যে নূর দিয়ে দিবে, তার ইবাদতের মধ্যে নূর দিয়ে দিবে। তার দুনিয়ার জীবনকে আল্লাহ সুখী করবে, আখিরাতের জীবনকে সুখী করবে। আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে সুখ শান্তি দিবে, তার ছেলে মেয়েকে নেককার বানাবে। আল্লাহ তাআলা সমস্ত নেক আমল করা তার জন্য সহজ করে দিবে। নামাজ পড়লে আরো পড়তে মনে চাইবে, জিকির করলে আরো করতে মনে চাইবে, তেলাওয়াত করলে আরো করতে মনে চাইবে, দুরূদ শরীফ পড়লে আরো পড়তে মনে চাইবে। করবেন এই আমলগুলি। কয়টা আমলের কথা বলছি? 5টা আমলের কথা বলতে পারবেন? 5টা কি কি তুমি পারবে বলতে? তো শুনো নাই, বুঝা গেছে। কে বলতে পারবেন 5টা আমল কি কি বলতে পারবেন? পারবেন না কেউ? তাহলে আবার বলি দিই। 1 নম্বর আমল কি বললাম? কিছুক্ষণ 3 মিনিট চিন্তা করবেন আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমার সব কিছু জানে। 2 নম্বর আমল 5 মিনিট মৃত্যুর স্মরণ করবেন, মৃত্যুর মুরাকাবা করবেন। 3 নম্বর আমল লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন 200 বার। 4 নম্বর আমল আল্লাহ 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 জিকির করবেন 100 বার। 5 নম্বর আমল 2 হাত তুলিয়া জীবনের সমস্ত গুনার জন্য দোয়া করবেন, কান্নাকাটি করবেন। কান্না না আসলে কান্নার জন্য চেষ্টা করবেন। এই 5টা আমল করি দেখেন আল্লাহ তাআলা আপনার দিলের মধ্যে গভীর মহব্বত দিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই সব আমলের কথা বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। এবার বলেন আর কি আছে? আলহামদুলিল্লাহ আমাদের হিফজ বিভাগের 10 জন ছাত্র রাজু কই কোরআন শরীফ দিব এদের নেন। মোহাম্মদ নোমান, মোহাম্মদ মুজাহিদ, নোমান কোথায়? নোমান কই? নাম বলে যাও। মোহাম্মদ বর্ণমান, মেয়েরা বাকি এখানে আসবে হুজুর? কই মেয়ে বড় না ছোট? বড় না ছোট না, ছোট হইলে তো নিতে পারে। মোহাম্মদ খাদিজা আক্তার, কই এখানে আছে? নাম বলে দিই, নাম বলি দেন। ওরা মোহাম্মদ মাহমুদ আক্তার,
মোসাম্মদ খাদিজা আক্তার, মোসাম্মদ হালিমা আক্তার, মোসাম্মদ নাদিয়া আক্তার। এরা মেয়েরও হিফজ সবক নেবে, ছেলেরাও হিফজ সবক নেবে। এবং আমাদের অসংখ্য ছাত্ররা একটু ক্যাশ পেয়েছে, একটু হুজুরাতে দেখে দেখে একটু তুলে দিবেন আগে। মাদ্রাসার সকল ছাত্রছাত্রীরা যারা 1, 2, 3 শিশু জামাত, প্রথম জামাত, দ্বিতীয় জামাত, তৃতীয় জামাত, চতুর্থ জামাত, পঞ্চম জামাত, সকল ছাত্রদেরকে স্টেজে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমরা বরকতান ওই 5 আয়াত সবক দিয়ে দিই, কি বলেন? সর্বপ্রথম নাযিল ছিল 5 আয়াত। ধরেন বলেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বিআদাদি কুল্লি শাইইন মা'লুমিন লাক রব্বি জিদনি ইলমা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সাদাকাল্লাহুল আযীম। সর্বপ্রথমে 5 আয়াত নাযিল হয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। বরকতান সেই 5 আয়াত দিয়া আমি এদেরকে হিফজ সবক দিলাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, যারা আমাদের 1, 2, 3 হয়েছে তাদেরকে পুরস্কৃত করা হচ্ছে। মোসাম্মদ মাহমুদা পঞ্চম শ্রেণী প্রথম স্থান। মোসাম্মদ মাহমুদা মোসাম্মদ মাহমুদা পঞ্চম শ্রেণীতে প্রথম হয়েছে মোসাম্মদ মাহমুদা। মোসাম্মদ হালিমা দ্বিতীয় স্থান। মোসাম্মদ রাজিয়া, মেয়েদেরগুলি পরে পৌঁছে দিয়েন। মোসাম্মদ রাজিয়া দ্বিতীয় জামাত তৃতীয় স্থান। মোসাম্মদ জান্নাত প্রথম জামাত তৃতীয় স্থান। আছে কই আছে? মোসাম্মদ মারিয়া আক্তার শিশু জামাত তৃতীয় স্থান। মারিয়া আক্তার শিশু জামাত তৃতীয় স্থান। মারিয়া আক্তার আসছে, এটা বলা হয়েছে মোসাম্মদ জান্নাত প্রথম জামাত তৃতীয় স্থান। মোসাম্মদ নাদিয়া তৃতীয় জামাত তৃতীয় স্থান। মেয়েদের নাম বলা হচ্ছে, তোমরা খেয়াল করো। মেয়েদেরগুলি পৌঁছাই দিলে হবে। মোসাম্মদ সাবিরা তৃতীয় জামাত প্রথম স্থান। সাবিরা যাও। মোসাম্মদ আলিয়া প্রথম জামাত তৃতীয় স্থান। তোমার নাম কি? আলিয়া। মোসাম্মদ মরিয়ম কোরআন বিভাগ প্রথম স্থান। মরিয়মকে? মোসাম্মদ খাদিজা তৃতীয় জামাত দ্বিতীয় স্থান। আরে মেয়েরা গানো দেখি, ছেলেরা নাই। মোসাম্মদ তাবাসসুম প্রথম জামাত তৃতীয় স্থান। মাশাআল্লাহ। মোসাম্মদ রহিমা প্রথম জামাত প্রথম স্থান। মেয়েদেরকে সামনে আনা হয়নি, ওরা একটু বড় হয়ে গেছে। সাথী তৃতীয় জামাত তৃতীয় স্থান। এখানে ঘোষণা হলে ওরা খুশি হচ্ছে। মোসাম্মদ নেহা আক্তার দ্বিতীয় জামাত তৃতীয় স্থান। না, এরা এখানে। মোসাম্মদ জান্নাত দ্বিতীয় জামাত তৃতীয় স্থান। এগুলি পৌঁছাই দেন। আমি মোহাম্মদ রাজু হিফজ বিভাগ দ্বিতীয় স্থান।
ওদেরকে বলবেন যে বলে মোহাম্মদ আব্দুল্লাহ ঈসা হুজুরে হিজবুল্লাহ দড়ি দিছে, প্রথম স্থান, হুজুরে দড়ি দিছে। মোহাম্মদ নোমান তৃতীয় জামাত তৃতীয় স্থান, আব্দুল্লাহকে আব্দুল্লাহ ঈসা মোহাম্মদ আবির তৃতীয় জামাত প্রথম স্থান, এটা দাঁড়া হুজুর একটু রাখেন। আব্দুল্লাহ ঈসাকে হেফজুল বিভাগ সারিফারার হাফেজ মাশাআল্লাহ। মোহাম্মদ নোমান তৃতীয় জামাত তৃতীয় স্থান, মোহাম্মদ আবিরকে প্রথম মোহাম্মদ জামাত, আব্দুর রহিম দ্বিতীয় জামাত তৃতীয় স্থান, আব্দুর রহিমকে যারা পাইছো নেমে যাও। মোহাম্মদ নোমান দ্বিতীয় জামাত তৃতীয় স্থান, নোমানকে নোমান মোহাম্মদ সাখাওয়াত দ্বিতীয় জামাত তৃতীয় স্থান, মাশাআল্লাহ। সাখাওয়াতকে মোহাম্মদ সজীব দ্বিতীয় জামাত দ্বিতীয় স্থান। এটা রাখো। হুজুরের হাত থেকে নাও, হুজুরের হাত থেকে নাও। তোমার নাম কি? মোহাম্মদ ইয়াসিন দ্বিতীয় জামাত তৃতীয় স্থান, মোহাম্মদ ইয়াসিন মোহাম্মদ জিহাদ প্রথম জামাত তৃতীয় স্থান, মাশাআল্লাহ। জিহাদকে মোহাম্মদ সোহাগ প্রথম জামাত তৃতীয় স্থান, জিহাদকে মোহাম্মদ সোহাগকে সোহাগ, মোহাম্মদ সজীব প্রথম জামাত প্রথম স্থান, সজীবকে সজীব মাশাআল্লাহ। মোহাম্মদ মেহরাজ প্রথম জামাত দ্বিতীয় স্থান, বাহ, তুমি তো প্রথম স্থান হয়েছে প্রথম জামাত। মেহরাজকে মোহাম্মদ আব্দুল্লাহ মুজাহিদ প্রথম মেহরাজ। জামাত তৃতীয় স্থান, মেহরাজ তুমি দুই হয়েছে, দুই প্রথম জামাতে মোহাম্মদ মাশাআল্লাহ। আব্দুর রহমান প্রথম আব্দুল্লাহ জামাত মুজাহিদকে কই? আব্দুর রহমানকে মোহাম্মদ জয়নাল প্রথম জামাত তৃতীয় স্থান, জয়নালকে জয়নাল, মোহাম্মদ পারভেজ প্রথম জামাত তৃতীয় স্থান, পারভেজকে পারভেজ, মোহাম্মদ শাহাদাত প্রথম জামাত তৃতীয় স্থান, শাহাদাতকে, মোহাম্মদ রিমন শিশু জামাত প্রথম স্থান, রিমনকে তুমি মাশাআল্লাহ। মোহাম্মদ ইমামউদ্দিন শিশু জামাত প্রথম স্থান, ইমামউদ্দিনকে, মোহাম্মদ জাহিদ শিশু জামাত তৃতীয় স্থান, জাহিদকে কই মোহাম্মদ জাহিদ? ইমাম হোসেন শিশু জামাত তৃতীয় স্থান। যাও, যারা পাইছো চলে যাও। আলহামদুলিল্লাহ, যাও। সম্মানিত উপস্থিতি, আমাদের অত্র মাদ্রাসা থেকে যারা 1, 2, 3 হয়েছেন আলহামদুলিল্লাহ, যারা পাও নাই ওগুলি মাদ্রাসায় পাইবা। আলহামদুলিল্লাহ। এখন আমাদের সামনে মুখস্থ আলহামদুলিল্লাহ বিবাহের খুতবা পাঠ করে শোনাবেন অত্র মাদ্রাসার ছাত্র মোহাম্মদ আবির হোসেন।